দেশের প্রেক্ষিতে একটা কলেজকে রাতারাতি আপনার বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলা, এই জন্য সারা রাজধানীর মানুষকে ভোগান্তিতে ফেলা, এটা কতটুকু সমীচীন? ওনাদের কাছে অনুরোধ থাকলে ওনারা একটু ভেবে দেখেন। যখন 7 কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছিল, তখন তাদের প্রতিনিধি দলের সাথে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ফ্রুটফুল আলোচনা হয়েছে অ্যান্ড দে আর স্যাটিসফাইড, এবং সেখানেই আসলে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, শেষ করা হয়েছিল, সমাধানের পথটা দেখানো হয়েছিল। আপনারা জানেন যে এত দ্রুত আসলে এই ধরনের শিক্ষার ব্যাপারে এই ধরনের দাবির বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সাথে একটা কনসালটেশন হয়েছিল। তিতুমির কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে ওনারা বলছেন অনুপ্রবেশকারীরা কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই। মাহফুজ একটু অ্যাড করো, ওকে যেহেতু প্রশ্ন। আমাদের যেটা দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে ছাত্ররা বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সাধারণ জনগণ সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ফলে ছাত্রদের ভিতরে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলেন, কথা বলে এগুলো আপনারা চাইলে এটা সমাধান করতে পারি। সরকার এই ব্যাপারে খুবই রিসেপটিভ আছেন, ওপেন আছে, যে আসুক কথা বলি তারপর এটা সমাধান করে। এবং অনেকগুলো বিষয় কিন্তু আমরা অলরেডি দেখেছেন যে এটা একটা সমাধানের জায়গাতে যাওয়া যায়। সরকার কথা শুনছে, সরকার খুবই বোনাফাইড ইন্টেনশনে কাজ করে যাচ্ছে। তো যারা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, যেটা আসিফ বলেছে বা আমরা বারবার বলেছি, যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই আমরা ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করব। ছাত্ররা যেহেতু একটি গণ অভ্যুত্থান সফল করতে পেরেছে, ফলে আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমাদের কিন্তু এই কমিশন করাটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, আপনি দেখেন যে আরো কিছু কমিশন করা হতে পারে, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা বেশি কমিশন করলেও আবার বিভিন্ন লোকজন প্রশ্ন তুলে যে এত কমিশন এতদিন পর পর কেন করা হচ্ছে। সবকিছু চিন্তা করে করা হচ্ছে। মাহফুজ আর আসিফ ছাত্রদের ব্যাপারটা বলেছে, আমি শুধু একটা কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনারা যাই করেন ছাত্রদেরকে বলি, দেখেন আপনাদের জন্য তো একটা গ্রিভান্স কমিশন করা হয়েছিল, যে আলোচনা করে তারপরে আপনারা আপনাদের প্রস্তাব বা গ্রিভান্স জানাবেন। সেটা তো কার্যকর করা গেল না। তারপরে একটা আহ্বান ছিল আপনার সরোয়ার্দী উদ্যানের ভিতরে সমাবেশ করবেন যাতে জনগণের ভোগান্তি না হয়, সেটাও শোনা হচ্ছে না। এখন যে কোনো দাবিতে জনমানুষকে জিম্মি করে অসহনীয় যানজট সৃষ্টি করে অসহনীয় মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে যদি আপনার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দাবিকে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র ওনাদের কাছে খুব বড়, কারণ একটা দেশের প্রেক্ষিতে একটা কলেজকে রাতারাতি আপনার বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলা, এই জন্য সারা রাজধানীর মানুষকে ভোগান্তিতে ফেলা, এটা কতটুকু সমীচীন? ওনাদের কাছে অনুরোধ থাকলে ওনারা একটু ভেবে দেখেন।